তো দেখো আজকে রোজ ডে না, তাই আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ গাছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একটা আজকে এসে কিন্তু আমি ওকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করব, আর ওকেও বলবো আমাকে একটা প্রপোজ করার জন্য। কারণ কি বলতো, এই গাছটা যখন লাগিয়েছিল না, ও বলেছিল যে আমাকে যখন ফার্স্ট ফুল ফুটবে আমাকে একটা গোলাপ ও প্রথম দিবে। কিন্তু ফুল ফুটে ঝরেই যাচ্ছে, ও কিন্তু এখনও প্রপোজ করেনি আমাকে। আর আজকে কিন্তু রোজ ডে, তার একটুটাও মনে নেই আজকে রোজ ডে একটা গোলাপ দিতে হবে। তাই আজকে আমি ওকে বলবো। তখন তো দেখে দিবে কি রেট আছে। আচ্ছা, এটা এবার কিন্তু আমরা দোকানে আসছি, একটা গিফট নিব। একটা গিফট নেওয়া হয়েছে, আর একটা নিচ্ছি। দেখছি ইন্ডাস্ট্রিক ওভেন নিলাম, আর নিচ্ছি, দেখছি কি নেওয়া যায়। উপরে চলে এসছি আবার, তারপরে আবার 26 এই যে আইএসআই প্রুফ, এই হচ্ছে এটা হচ্ছে মিষ্টির হচ্ছে মডেল নাম্বার। সুন্দর মধ্যে আপনার বড় সাইজ না, আমি নিলে এসে নেবো। ওই যে তোমার, হ্যাঁ ননস্টিকের নেবো। করে নেব, ননস্টিকের তেল কম লাগে, হ্যাঁ আর না, ওই ওই কম লাগে। ননস্টিকের নেব। একটা ইন্ডাস্ট্রিক ওভেন নিলাম, একটা প্রেসার কুকার, আর নিয়েছি একটা স্টাডি টেবিল, সবগুলো গিফটের জন্য। এবার এই দোকানে এসছি, বাল্ব নেব, আরও কিছু কেনাকাটা করবো, তারপর বাড়ি যাব। এবার মন ভরে ফুচকা খেলাম, ভীষণ টেস্টি হয়েছিল ফুচকাটা। আমার সঙ্গে অনেক ভাই ছিল, অনেক আমার হাজব্যান্ড ছিল। এবার কিন্তু আমি কসমেটিকের দোকানে এসে পড়েছি। এই যে দেখো জিনিস কিনছি। আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, এবার কিন্তু খাওয়ার জন্য দেখো বিস্কিট নিলাম, এই যে 2 প্যাকেট, আর নিয়েছি স্পা ক্রিম, খুব ভালো লেগেছে। কানের নিলাম, আর একটা গলার চেন নিয়েছি, স্টাডি টেবিল, আর প্রেসার কুকার, আর হচ্ছে স্টিক ওভেন। সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে দেখো, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, চান করতে হবে, অনেক কিছুই বাকি আছে। আবার আজকে রোজ ডে, একটা গোলাপ তুলতে হবে। আমার গাছে গোলাপ তোমাদের আগেই দেখিয়েছিলাম। আমার গাছের গোলাপ তুলে আমার বয়ফ্রেন্ড মানে আমার হাজব্যান্ডকে একটু প্রপোজ করতে হবে। অনেক কাজে বাকি আছে, তো চলো তাহলে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল। আবার রাত্রে যাব বিয়ে বাড়ি না, মানে বিবাহ বার্ষিকী আছে একজনের, মানে ওর বন্ধুর, ওখানে যেতে হবে। আবার এই গোলাপ গাছের গোলাপটাও তুলতে হবে, কখন যে তুলবো সময়ই পাচ্ছি না। চান টান করে তারপরে গিয়ে গোলাপটা এনে ওকে প্রপোজ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার নাও করতে পারি, ততক্ষণে রাত হয়ে যাবে। তারপরে পরের দিনে ব্লগে আবার সেটা তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো অনেক কাপড় ধোয়া হয়েছে, এই যে সবগুলো কিন্তু দিদি কেচে দিয়েছে। আজকে এসেছে, ভীষণ অসুবিধায় পড়ে গেছিলাম, কারণ দিদি ছিল না কয়েকদিন বাড়িতে। এই যে দেখো গোলাপটা আমার জন্য অপেক্ষা করছে। এই যে একদম কিন্তু সন্ধে হয়ে গেছে, এবার কিন্তু আমি ফুলগুলো তুলবো, কারণ এখন তুলতেই হবে। যে দেখেছিলে আমি মার্কেটে গিয়েছিলাম আর কিছু গিফট কিনেছিলাম, এবার কিন্তু আমি যাব, একদম রেডি হয়ে গেছি। দেখো এই যে দেখো, আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে। তাহলে চলো মা।